বন্ধুরা, হঠাৎ বাড়িতে যদি অতিথি এসে যায় তাহলে 10 মিনিটে হাফ কাপ বেসন দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। যাকেই খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে। আর খুব সহজ বানানো, খুবই হেলদি। এখানে হাফ কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ চাল গুঁড়ো নিয়েছি। এই চাল গুঁড়ো আর বেসন ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বিকেলে যখন চা খাওয়া হয়, চায়ের সাথেও এটা ঝটপট তৈরি করে নিতে পারবে। এক পাশে চা বসিয়ে আর এক পাশে এইটা তৈরি করলেই 5-10 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর এখন হাফ কাপ এখানে জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। বন্ধুরা, জল, বেসন আর চালের মাপটা কিন্তু তোমাদের একদম ঠিকঠাক রাখতে হবে। মানে হাফ কাপ বেসন, হাফ কাপ চাল গুঁড়ো আর হাফ কাপই জল দিয়ে এটাকে গুলে নিয়েছি। আর এখন 1 চামচ আমি সর্ষের তেল, এখানে ছোট চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিক্স করতে হবে যাতে সমানভাবে যেন মিশে যায়, কোনো রকম বেসনের যেন গুটলি না থাকে। এ দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিচে, আর একটা সুন্দর চকচকে ভাব এসছে। যত ভালো মেশানো হবে আর যতটা একটু বেশি ফ্যাটানো হবে তত সুন্দর এই রেসিপি হবে। আর দেখো এখন এটি ঢাকা দিয়ে রেখে দেবো। একটি ফ্রাইং প্যান নিয়ে আবার 1 ছোট্ট চামচ সামান্য একটুখানি আমি তেল দিয়েছি এখানে। এরপরে এখানে দেখো ভুট্টা নিয়েছি, হাফ কাপ ভুট্টা নিয়েছি। ভুট্টা এখন বাজারে প্রচুর পাবে। আর এই ভুট্টা ছাড়িয়ে নিয়ে ভুট্টার দানা হাফ কাপ নিয়ে নিতে পারো। ভুট্টার দানাটা দিয়ে সামান্য স্বাদ মতন হাফ চামচ একটু নুন দিয়েছি। আর এখানে হাফ কাপই আমি আবার দিচ্ছি দেখো ক্যাপসিকাম কুচোনো দিয়ে। এবার ভুট্টা আর ক্যাপসিকামটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভুট্টা তো সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, কচি ভালো ভুট্টা হলে একদম ঝট করে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে হাফ কাপ কুচি করা টমেটো নিয়েছি। টমেটোর বীজ আর যে দানা থাকে সেটা ফেলে দিয়েছি, দিয়ে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম। এখন এটিকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে ভুট্টা একটু সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে একটুখানি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যে কোনো হার্বস, পিজার যে মশলা থাকে সেই মশলাও তোমরা দিতে পারো। আর যদি তোমাদের কাছে না থাকে পিজা মশলা, তাহলে এর মধ্যে একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলেই হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, খুব বেশি সেদ্ধ করলে চলবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকতে নেড়ে চেড়ে এক পাশে রেখে দিতে হবে। এবার দেখো আপে প্যান নিয়ে নিয়েছি এখানে। আপে প্যান কিংবা পানিয়ারাম প্যান যেটা হয় সেই প্যান নিয়ে নিয়েছি, ওটা বসিয়ে দিয়েছি গ্যাসে। ওটাকে ভালো করে একটু গরম হতে দিতে হবে। তবে গরম যখন করবে হাই ফ্লেম করবে না, লো ফ্লেমেই আগেই একটু বসিয়ে গরম করে নেবে। যখন প্যানটা খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন এই বেসনটা যেটা আগে থেকে আমরা গুলে রেখে দিয়েছিলাম, বেসনটাকে এই প্যানের মধ্যে দেওয়ার আগে, ফ্রাইং প্যানে দেওয়ার আগে আর একবার ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার অল্প অল্প করে দেখো হাফ চামচ করে আমি এখানে এই বেসনের গোলাটা দিয়ে এবার একটি এই ব্রাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ যদি না থাকে কোনো অসুবিধে নেই, চামচ দিয়েই এইভাবে গায়ে ছড়িয়ে দিয়ে একটু পাতলা করে দিতে হবে। এরকমভাবে দেখো ছড়িয়ে দিচ্ছি এখানে আমি। এইরকমভাবে পুরো ব্যাটারটা এই আপে প্যানের গায়ে এইরকমভাবে করে দিতে হবে। আর আপে প্যানটা যদি ননস্টিক হয় খুব ভালো হয়, যদি ননস্টিক না হয় তোমাদের কাছে যদি কাস্ট আয়রনের আপে প্যান থাকে, সেটি আগে থেকে একটুখানি তেল মাখিয়ে ভালো করে গরম করে নিয়ে ওটাকে একটু সিজন করে তারপরে এই রেসিপিটা করবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে। আর যদি ননস্টিক হয় তাহলে তো সহজেই উঠে আসবে। তো প্রত্যেকটা খাপের মধ্যে হাফ চামচ করে বেসন দিচ্ছি আর এইরকমভাবে বেসনটাকে পুরো গায়ে মাখিয়ে নিতে হবে, একটা বাটি মতন করে নিতে হবে। এখানে দেখো প্রত্যেকটা খাপে আমি এইরকমভাবে করে নিয়েছি সুন্দরভাবে। এখন এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট একটুখানি এটা হয়ে গেলেই দেখো অতি সহজেই উঠে আসছে কিন্তু। আর কত সুন্দর দেখো দেখতে হয়েছে, আর ভীষণ মুচমুচেও হয়েছে এগুলো। তো এইরকমভাবে বেশিক্ষণ না, 2-3 মিনিট একটুখানি এগুলোকে সেঁকে নিতে হবে। দেখো আওয়াজে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়ে গেছে। তো এইরকমভাবে দেখে নিতে হবে যেন কাঁচা না থাকে ভেতরটা, আর ভালো মতন যেন
সেদ্ধ ভালো মতন যেন এটা মুচমুচা হয়ে যায়। তো এই 2 মিনিট মতন 2-3 মিনিট রাখলেই এরকম মুচমুচা হয়ে যাবে। আর ভেতরটাও যেন ভালো মতন হয়ে গিয়ে থাকে, কাঁচা ভাব না থাকে সেটা দেখে নেবে। তারপরে গ্যাস কিন্তু বন্ধ করবে না, গ্যাস একদম কমিয়ে রেখে, পুরো রেসিপিটা গ্যাস কমিয়ে রেখে করতে হবে। এরপরে যখন এটা সুন্দরভাবে হয়ে যাবে তখন এর ভেতরে অল্প অল্প করে এই যে পুরটা রয়েছে এই পুরগুলো দিয়ে দিতে হবে। যে পুরটা কর্ন আর ক্যাপসিকাম দিয়ে করেছিলাম ওই পুরটা দেখো আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাটির মধ্যে। দিয়ে এবার একটুখানি চিজ ওপর থেকে দিয়ে দিচ্ছি, এটা দিলে তো খেতে অসাধারণ লাগবে। তো একটু চিজ ওপর থেকে এইভাবে গ্রেট করে দেবো প্রত্যেকটাতেই। তোমরা চাইলে আগে থেকে যে গ্রেট করা মজরেলা চিজ থাকে সেটাও দিতে পারো, পছন্দসই যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারো। আমি এই কিউব চিজটা নিয়েছি, তোমরা যে কোনো চিজ ওপরটা একটু দিয়ে দেবে। আর দিয়ে বেশ আর বেশিক্ষণ না, 1 মিনিট রাখলেই চিজটাও গলে যাবে এর মধ্যে, আর খুব সুন্দর এটা খেতে হয় কিন্তু। তো দেখো আমি এইভাবে গ্রেট করে প্রত্যেকটার উপরে একটু চিজ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আগে থেকে চিজ গ্রেট করে রেখে দিতে পারো, তাহলে উপরে ছড়িয়ে দিতে সুবিধা হবে। আর ধারে ধারে আশেপাশে যে চিজটা পড়ে আছে একটা চামচের সাহায্যে ওগুলোকে একটুখানি তুলে প্রত্যেকটা বাটির উপরে দিয়ে দিতে হবে। আবার উপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো দিয়ে দিচ্ছি। আর যাদের কাছে চিলি ফ্লেক্স অরিগানো নেই তারা তোমরা উপর থেকে একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলেও খুব সুন্দর স্বাদ হয়, খুব সুন্দর খেতে লাগে কিন্তু। ব্যাস, যখন দেখবে চিজটা একদম গলে গেছে এবার আস্তে আস্তে একটা একটা করে এগুলোকে তুলে নেব। গ্যাস কিন্তু আমি অন রেখেছি, গ্যাস কিন্তু অফ করিনি। যখন এটা এরম চিজ পুরো গলে যাবে তখন গ্যাস অফ করে দিয়ে এগুলো বাটিতে কিংবা প্লেটে সাজিয়ে নিতে পারো। খুব বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় যদি আগে থেকে একটুখানি সবজিগুলো কুচিয়ে রাখা থাকে। আর ব্যাটারটাও তোমরা বেসনের এই ব্যাটারটাও যদি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দাও তাহলে যখনই বাড়িতে গেস্ট আসলো এটা ছট করে বানিয়েও নিতে পারবে। আর নিজেদেরও যদি একটু খেতে ইচ্ছা করে ঝট করে এটা তৈরি করে নিতে পারবে। তো দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা, একদম মুচমুচে দুর্দান্ত খেতে হয় কিন্তু এগুলো। আর বিকেলে চায়ের সাথে বিস্কুট না খেয়ে এইরকম একটা হেলদি রেসিপি তৈরি করতে পারো, যার মধ্যে ছোট চামচের 2 চামচ মাত্র তেল লেগেছে আর বেসন দিয়ে তৈরি, তাই এটা প্রোটিনও আছে এর মধ্যে। আর চিজ দিয়েছি, চিজের প্রোটিনও আছে আর সবজিও আছে। তাহলে বাচ্চাদের টিফিনেও এটা কিন্তু দিতে পারো। বাচ্চারা এরকম রকমারি জিনিস তো খেতে ভালোবাসে, আর একটা হেলদি খাবারও বাচ্চাদের খাওয়া হবে। তো এটা প্রত্যেকেরই খুবই একটা ফেভারিট খাবার হয়ে যেতে পারে। আর দেখো কত মুচমুচে হয়ে আছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি।